আমি আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, আমরা জানি যে নিউক্লিক অ্যাসিড প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। তাহলে নিউক্লিক অ্যাসিড কত প্রকার? নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। এখন পরীক্ষায় প্রশ্ন আসে যে নিউক্লিক অ্যাসিড আসলে কি কি নিয়ে গঠিত। তাহলে এই জিনিসটা একটু সবাই একটু খেয়াল করুন। পেন্টোজ সুগার, এর সাথে হচ্ছে নাইট্রোজেন বেজ। পেন্টোজ সুগার, সেই সাথে হচ্ছে নাইট্রোজেন বেজ, এই দুইটা মিলে তৈরি হয় হচ্ছে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড কি দেখলাম যে পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেজ এই দুইটা মিলে তৈরি হয় নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের সাথে যদি ফসফেট গ্রুপ, নিউক্লিওসাইডের সাথে যদি ফসফেট গ্রুপ যুক্ত করা হয় তাহলে তৈরি হয় নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। এরপর অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে যুক্ত হয়ে অনেকগুলো নিউক্লিওটাইড মিলে তৈরি করে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা এখানে দেখলাম যে নিউক্লিক অ্যাসিড কি কি নিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড হচ্ছে তাহলে পেন্টোজ সুগার, তার সাথে নাইট্রোজেন বেজ এবং তার সাথে হচ্ছে কি ফসফেট গ্রুপ, এই তিনটা নিয়ে আমার তৈরি হয় হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এখন আমরা এখানে লিখেছিলাম নাইট্রোজেন বেজ। এই নাইট্রোজেন বেজ মূলত হচ্ছে পাঁচটি। নাইট্রোজেন বেজের সংখ্যা কয়টি? পাঁচটি। এই পাঁচটি নাইট্রোজেন বেজ সেটা কি কি? এ, টি, সি, জি এবং ইউ। এতে হয় হচ্ছে অ্যাডেনিন, টিতে হচ্ছে থাইমিন, সিতে সাইটোসিন, জিতে গুয়ানিন এবং ইউতে ইউরাসিল। নাইট্রোজেন বেজ মোট পাঁচটি, এটা এখন মনে রাখতে পারি এ, টি, সি, জি, ইউ। এতে অ্যাডেনিন, টিতে থাইমিন, সিতে সাইটোসিন, জিতে গুয়ানিন এবং ইউতে ইউরাসিল। এখন এই নাইট্রোজেন বেজের মধ্যে ডিএনএ তে থাকে চারটি, সেটা হচ্ছে এ, টি, সি, জি। ডিএনএ তে থাকে হচ্ছে এই চারটি নাইট্রোজেন বেজ এ, টি, সি, জি। এবং আরএনএ তে থাকে এ, সি, জি এবং হচ্ছে ইউ। এই যে টি, এই টির পরিবর্তে এখানে থাকে হচ্ছে ইউ, টির পরিবর্তে থাকে ইউ। আর বাকি যে তিনটা নাইট্রোজেন বেজ এটা ডিএনএ এবং আরএনএ সব ক্ষেত্রে একই রকম থাকে।